শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আছি রাজধানীর খামবাজারে একজন অসহায় নারী, যে কিনা সবজি ব্যবসায়ী, সবজি বিক্রি করে তার জীবিকা অর্জন চেষ্টা করে একজন মুসলমান ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে এবং তিনিও মুসলমান হয়েছে। দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কি নাম আপনার? আমার নাম হ্যাপি মারিয়া ডি ক্রুজ। কেমন আছেন আপনার? ভালো। কি করেন আপনি? আমি আপাতত একটু তরকারির রাস্তায় নিয়ে বসছি। তরকারির ব্যবসা নিয়ে বসছি। তরকারি মানে সবজির ব্যবসা করেন। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে সবাই আছে, কিন্তু থেকেও আমার কেউ নেই। কারণটা কি একটু বলেন? বাবা মার দুজনের প্রবলেম আছে, এই কারণে মানে বিচ্ছিন্ন তারা। আচ্ছা, সেটা কি একটু বলা যাবে আমাদেরকে? মানে সেটা কি ধরনের প্রবলেম, একটু কি আপনি কি সেটা বলা? আমার মা ছোটবেলা থেকেই মানে 10 বছর 3 মাস বয়স থেকে সে বিদেশ চলে গেছে বাবাকে ছেড়ে। ওর থেকে মানে কাকা জ্যাঠারা মানুষ করছে, কিন্তু বাবার এরকম আর্থিক অবস্থা ছিল না দেখে মানুষ হতে পারেনি। বড় বোন বিয়ে হয়ে গেছে ভালো পরিবেশে, কিন্তু আমি মানে আমার বাবা আমাকে ঠিক করে পড়ালেখা করতে পারেনি, আমি সেরকম পড়াশোনাও করতে পারিনি। তাইতে আমি খুব কষ্ট করে এইভাবে দিন কাটাচ্ছি। আচ্ছা, না আমি শুনতে চাচ্ছি যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা ছিল, ওখান থেকে আমার সবাই চলে ঢাকায়, মানে সবাই থাকে। ঢাকা শিফট করছে? জি। তারপর ঢাকা কোথায় থাকতেন? এই ফার্মগেটে। ফার্মগেট? জি। এরপরে তখন আপনার বয়স ছিল কত? তখন বয়স আর কত ছিল, খুবই কমই ছিল, খুব কমই ছিল। আচ্ছা, আপনি সঠিক মানে খুব ছোট থেকে আপনার আম্মু যে দেশের বাইরে গিয়েছেন, এরপরে কি আপনার বাবার সাথে কি তার যোগাযোগ বিচ্ছিন্ন? হ্যাঁ, অনেক চেষ্টা করছি, আসে নাই মা। কোন দেশে গিয়েছেন? মা কুয়েতে গেছিল। আচ্ছা, তারপরে তাকে অনেক চেষ্টা করছি, আসেনি। যে তার ভাই বোন চেষ্টা করে, তার ভাই বোনের কাছে থাকে, সন্তানের কোনো চিন্তা ভাবনা তার নেই। আর আপনার বাবা কি করতেন? বাবা এখন বয়স হয়ে গেছে তো বাসায় থাকে। না, তখন আগে কারেন্টের কাজ করতো, ইলেকট্রিক মেশিন কাজ করতো। জি, কারেন্টের কাজ করতেন। জি। যখন আপনার বাবার সাথে আপনি এসেছেন তখন ছোট আগে আমার বাবা খুব ছিল, হওয়ার পরে খুবই মানে বাবা মার মধ্যে মিল ছিল না, তাদের অনেক ঝগড়া বিবাদ হতো। তাই আস্তে আস্তে মা চলে গেছে, বাবাও বিচ্ছিন্ন। তখন মানে মানুষ করতে পারেনি আমাদের কেউকে। বড় বোনকে বলছে দাদি, আমার ভাইকে বলছে নানি, আর আমি এই আর আলে ডালি বড় হয়েছি। এইভাবেই আস্তে আস্তে পরে আস্তে যখন বুঝতে পারলাম, তখন গার্মেন্টসে চাকরি করতাম। এখন আর মানে গার্মেন্টসের লোক নেয় না, শিক্ষিত ছাড়া কোনো কিছু হয় না। এই জন্য কী করবো, চলতে না পেরে আমি এই একটা পথ বেছে নিচ্ছি। আচ্ছা, আপনার বাবা বোন বা তাদেরকে অন্য কেউ লালন পালন করেছে, আপনি কি কারোর কাছেই ছিলেন না নাকি? আমি আমার ছিলাম দাদা দাদির কাছে ছিলাম। আচ্ছা, ওদের কাছে এরকম ভাবে ছিলাম, এখানে ছিলাম ওখানে ছিলাম, এইভাবে। আপনার দাদা দাদি কি করতেন? দাদা দাদি বাসায় থাকতো, কিছু করতো না। আপনার কি আপনার আম্মু যখন ওমান গিয়েছে তখন কি যোগাযোগ করেছেন তার সাথে? না, আমরা করিনি। মা বাবা অনেক চেষ্টা করছে, কিন্তু আমার মা করে নেই। আমার মা কোনো যোগাযোগ করেনি, নানিদের কথা মামাদের কথা শুনতো। আচ্ছা, আমার মার কারণেই আমাদের এই অবস্থা। আমার বাবা এখনো বিয়ে করেনি, আমাদের দিকে তাকিয়ে বিয়ে করেনি, সেইভাবেই আছে। এখন তারও ক্ষমতা নাই যে কিছু একটা করবে, যে আমাদের করে দিবে। বোন বিয়ে ভালোবেসে বিয়ে হয়েছে, সে তাদের মতন লাইফ করে নিছে, কিন্তু আমি মানে একটু খুব কঠিন অবস্থায় পড়ে আছি। আচ্ছা, কঠিন অবস্থা পড়ে আছেন। আপনার তো এই যে আমরা যে বাসাটা আসলাম, একটু ছোট্ট একটি বাসা। জি। হ্যাঁ, এখানে কে কে থাকছে? এখানে আমি একাই থাকি। তাহলে বাবা কোথায় থাকেন? বাবা বাসায় থাকে। বাসায় থাকে? জি। সেটা আরেক বাসায় থাকে? জি। তাহলে আপনি বাবার সাথে না থেকে এখানে? বাবার সাথে, যেটা সত্যি কথা, বাবার সাথে থাকি না। বাবা মানে খুব প্রীতি মানুষ। বাবাও মানে পাজি আছে, কি বলবো সব ব্যাপারটা। সে বাসায় কেউকে জায়গা দেয় না, সে তার নিজের মনে করে থাকতে চায়। সে নিজের মনে করে তার বাসা? হ্যাঁ, আমার ভাই বোন রে কেউ রে সে বাড়িতে উঠায় না,
অনেক কিছু করছি যে জায়গা দাও, এই করো, সে করো। সে তার মতনই তার সম্পত্তি নিয়ে থাকে, আমাদের কেউ জায়গা দেয় না। সে কোথায় থাকে? এই ফার্মগেটেই থাকে। ফার্মগেট থাকে? জি। এখানে কি তার কি বাড়ি আছে না? হ্যাঁ মানে নিজের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়ি, মানে আমার দাদির বাড়ি, সে দাদি থাকে ওইখানে। ও সেটা কি জি। সেই তার নিজেদের বাসায় আছে? জি জি। ওখানে তাহলে আপনার দাদি যে আপনাকে লালন পালন করতো তখন আপনার দাদি মারা গেছে এবার, দাদা দাদি এবার মারা গেছে। আচ্ছা, ওই বাসা থেকে আপনি বেরোচ্ছেন কতদিন হলো? ওই বাসা থেকে অনেকটা বেড়েছে, অনেক আগে, অনেক বছর হয়ে গেছে, অনেক বছর হয়েছে। আমি কি বলবো, মানে আমি বাইরে এর কাছে ওর কাছেই ছিলাম, খুবই কষ্ট করে মানুষ হয়েছি, পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করতে তাহলে গার্মেন্টসে কিভাবে চাকরি নিয়েছেন? গার্মেন্টসে প্রথমে হেল্পার হিসেবে ঢুকছিলাম, আচ্ছা। ওইখান থেকে গার্মেন্টসে 1 বছর 2 বছর চাকরি করি। পরে আবার বাবা অসুস্থ হয়ে যায়, কেউ টানাটানি করতে পারে না, তার জন্য টানাটানি করতে করতে গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলাম। আর এখন এমন কোনো পড়াশোনা জানি না, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছি। এখন মানে কোনো কাজে গেলে বা কোথাও গেলে শিক্ষিত ছাড়া নেয় না, তা কি করব, না পেরে কোনো কাজে কোনো দিকে না লাইন না পেয়ে আমি এই ব্যাপারটা বেছে নিয়েছি, কাঁচামালের দোকানটা বেছে নিয়েছি। এটা কি আপনার নিজের ইচ্ছাই? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় জিদ করে বসছি যে জীবন আর চলতে পারতেছি না, তাই আমি বলছি দেখি আমি কিছু একটা করতে পারি কিনা। তো আমি নিজের ইচ্ছে করি, আমি ওখানে 500 টাকা দিয়ে প্রথমে লেবু আর কাঁচামরিচ দিয়ে নামছিলাম। আচ্ছা, 500 টাকা দিয়ে প্রথম আপনার হ্যাঁ। ব্যবসা শুরু। আচ্ছা, হ্যাঁ। সেই ব্যবসার গল্পটা শুনি তারপরে। এখন আল্লাহর রহমতে একটুখানি ওটা দিয়ে আমি এক আনি এক বেচি, ঘর ভাড়া খাওয়া টাওয়া এই চলি। মানে ঘর ভাড়া খাওয়া হ্যাঁ। এই চলে যায়। আচ্ছা আপু, আপনার ওই যে ভাই বোন বিয়ে করেছে বা তাদের সাথে কি আপনার ফ্যামিলি যোগাযোগ হচ্ছে আপনার? মানে এমনি ফোন টোন করে, কিন্তু সেরকম কেউ কারোর সাথে এতটা ঘনিষ্ঠ নাই। আমার ভাই বিয়ে করছে, ওকে ঘর জামাই নিয়ে চলে গেছে। আমার ভাইকে বিয়ে দিয়েছে, ছোট ভাই, ওর শ্বশুর বাড়ি কালীগঞ্জে। হ্যাঁ, ওখানে নিয়ে চলে গেছে, ও আর কেউ সাথে যোগাযোগ করে না। আচ্ছা, আপনি যে সবজির ব্যবসা এটা কতদিন ধরে করতেছেন? ভাই আমি বেশি দিন ধরে নামিনি, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে। এর আগে কি করেছেন? এর আগে ভাই আমি গ্রামে কিছু টুকটাক বাসাবাড়ি কাজ করতাম, তখন থেকে বাসাবাড়ি কাজ করে আমি কুলাইতে পারতেছি না। মানে ওর বাসায় আমি থালাবাটি ধুতাম, কাজ করতাম। ঢাকার বাড়ি আছে ভাইয়া ঠিকই, কিন্তু আমার বাবা মা সেরকম ভালো না, মানে কেউই আপনাদের খবর নেয় না। হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে আপনি এখন সবজি বিক্রি করতেছেন, 500 টাকা ইনকাম করে, আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করছিলাম, কিন্তু স্বামী আমি খেদাই দিছি, মানে উনি নেশা করতো। আচ্ছা, বিয়ের গল্পটা শুনি তাহলে, যে আপনি তো এদিক সেদিক করেছেন, কিভাবে বিয়ে করেছেন? বিয়ে করছি এক সময়, মানে বাসায় আমাদের আশেপাশেই থাকতো, পছন্দ করে বিয়ে করছিলাম, কিন্তু ছেলেটা গল্পটাই শুনি একটু, প্রথম কিভাবে তার সাথে দেখা, তারপরে কি ঘটেছে? ওই আমার বাড়ির পাশেই থাকতো, মানে ভাড়া থাকতাম তো, ওই পাশাপাশি থাকতো। ওর থেকে মানে ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পর সম্পর্ক হয়েছে। ছেলেটা বিয়ে করছে, বিয়ে করার পর আমার সব কথা শুনে ছেলেটা বলল আমি তোমাকে বিয়ে করব। তো সে আমাকে বিয়ে শাদী করছে, 1 বছর ছিল। কি আপনাদের না, মুসলমান ছিল। মুসলমান? জি। মানে মুসলমান ছিল, তাহলে আপনি যে তার সাথে, আপনি খ্রিস্টান, সে মুসলমান, আমাকে মুসলমান করছে। আপনি এখনো হ্যাঁ মুসলমান? জি, আমি এখনো মুসলমান, আমি সবকিছুই পড়ি, নামাজ পড়ি, সবকিছু করি। আচ্ছা আচ্ছা, দেখি আপনি মানে খ্রিস্টান থেকে আপনি মুসলমান মুসলমান হয়েছে হয়েছেন কিভাবে, সেটা আমার কি? খ্রিস্টানের ছেলে আমাকে মুসলমান বানাইছে, হুজুরের কাছে নিয়ে। মানে এতটা তাকে ভালোবেসেছেন, আপনি ধর্ম চেঞ্জ করে হ্যাঁ। মানে মানে তাকে অনেক বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, মানে সে তো আপনার শেষ পর্যন্ত বিশ্বাসটা রাখতে পারেনি। যখন আমি গার্মেন্টসে চাকরি করতাম, টাকা পয়সা না দিলে মানে আমাকে আস্তে আস্তে মানে সে আমার প্রতি খুব করতো, টর্চার করতো, খুব মারধর করতো, নেশা করতো। এজন্য আমি আপনার এগুলো কষ্টের কথাগুলো শুনবো আমরা, কিন্তু একটু আমরা তখন তাকে প্রথম দেখা, ভালো লেগেছে, সেই ভালো কথাগুলো তো আমরা একটু শুনতে পারি, কারণ ভালো তো একসময় ছিলেন, ভালো না লাগলে তো আর আপনার রিলেশনটা হতো না। কিন্তু সেই ভালো লাগার কথাগুলো একটু বলি, মানুষের তো কষ্ট আছে সেটাও শুনবো, কিন্তু ভালো লাগার কথাগুলো একটু। ভালো লাগা কি, পছন্দ হয়েছে, মানে দেখা হয়েছে কি? আপনি তখন আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, মানে তখন আমি গার্মেন্টসে চাকরি করতাম। হ্যাঁ, মানে তার সাথে কি রাস্তায় দেখা হয়েছে নাকি আমার বাড়ির পাশাপাশি থাকতো? পাশাপাশি। হ্যাঁ, আমি অন্য জায়গায় ভাড়া থাকতাম, ওইখানে থাকতো ছেলেটা, এই মগবাজার।
আচ্ছা ওখানে ছিলাম, ওই আমার বাড়ির পাশেই থাকতো, আসতাম যেতাম। তো ওই ছেলে ওইটা আস্তে আস্তে বাড়ির পাশেই সম্পর্ক হয়েছিল, তখন থেকে মানে ছেলে জানতো শুনতো। পরে আস্তে আস্তে এই সম্পর্ক হওয়ার পরেই মানে আমাকে বিয়ে করলো। ও কোথায় ঘুরতে যাননি? আমি বেশি একটা ঘোরা পছন্দ করি না এখনো। আচ্ছা আচ্ছা। আমি মানে ঘোরা, আপনার রিলেশনটা ওর মানে একটা জিনিস খুব ভালো লাগতো কি, যে মানে আমি ঘোরাফেরাটা মানে কোথাও আড্ডা দেওয়াটা আমি পছন্দ করি না, তো এই জিনিসগুলো খুব ভালোভাবে করতো। এখনো মানে এই জিনিসগুলো আমি ঘোরাফেরা মানে কোনো আড্ডা দেওয়া আমার এটা কোনো হয় না, মানে আমি নিজের মনে করে সেভাবে চলাফেরা করি। তাহলে আপনাদের রিলেশনটা কতদিন? ঘুরতে যেতাম না, রিলেশন বেশি দিন ছিল না। কতদিন? 1 বছর। মানে 1 বছর? জি। মানে 1 বছরের ভিতরে আপনারা দেখা সাক্ষাৎ কি যে বাসার সামনে আসা যাওয়া রাস্তায় এটুকু সীমাবদ্ধ? না, আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করছে। আচ্ছা আচ্ছা, 1 মাসের হ্যাঁ। ভিতরে বিয়ে হয়ে গেছে? জি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি ছেলেটার সম্পর্কে জেনে শুনে প্রেম করেছেন নাকি? কিন্তু ফ্যামিলি ছিল এখানে, ফ্যামিলি জেনে শুনেই বিয়েটা আমি করছি। কিন্তু পরবর্তীতে আমি দেশে কখনো যাইনি, কিন্তু লাস্টে ওর একটা ফ্যামিলি ছিল, আমার কাছে গোপন গেছে। আচ্ছা আপা, আপনার 1 মাসে বিয়ে হয়েছে, আমরা এই পর্যন্ত শুনেছি। আপনাকে নিয়ে আমরা আরেকটা প্রতিবেদন করবো, তখন আপনার বাকি গল্পগুলো শুনবো। ঠিক আছে ভাই। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে 1 মাস রিলেশন ছিল, আপু ছিলেন খ্রিস্টান, সেখান থেকে সে ভালোবাসার জন্য সে মুসলমান হয়েছেন। আমরা পরবর্তীতে সেই বিস্তারিত সব গল্পগুলো শুনবো পরের পর্বে। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।